আজ একেবারেই দেখো প্যাকগুলো আমি তোমাদের সামনে রেখে দেখিয়ে দিচ্ছি। তো পরপর আমি যেই স্টেপ বাই স্টেপ ফেস প্যাক অ্যাপ্লাই করেছি বা ফেস স্ক্রাবিং অ্যাপ্লাই করছি সেইগুলো সমস্ত আমি আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি কিন্তু নিমের ব্যবহার করেছিলাম, তারপরে কেশরের, এবং আজ আমি এভরিথের ফেস প্যাকটি ব্যবহার করব। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, এই রকম ফেস প্যাকগুলি পরপর যদি স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করে থাকো তোমাদের স্কিন কিন্তু ইনস্ট্যান্ট গ্লো হয়ে উঠবে। আজকে আমি এভরিথের গোল্ডেন গ্লো প্যাক এবং ওয়ালনাটের একটি স্ক্রাবিং প্যাকটি আমি অ্যাপ্লাই করব, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটি আমাদের কি করতে হবে, স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য কিন্তু আমি এই প্যাকটি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু আমাদের মুখের মধ্যে প্রথমত ফার্স্ট স্টেপটি অ্যাপ্লাই করে নিতে হবে। পোর্শনের ময়লাগুলি যেগুলো বসে আছে, ট্যান, ডার্ক সার্কেল, ডেড স্কিনগুলো একেবারে রিকভার করার জন্য কিন্তু আমরা প্রথমে স্ক্রাবিংটা করে নেব। আর ফেস প্যাকের মধ্যে তোমরা দেখবে সমস্ত জিনিস লেখা আছে যে কিভাবে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে এবং যাদের স্কিনে কি কি সমস্যা আছে। যেমন আমি বলে দিচ্ছি, ব্রণর সমস্যা আছে যাদের, নাকের গোড়ায় যাদের অনেকেই ব্রণ বেরোয় এবং ফুসকুড়ি বেরিয়ে যায় নাকের পোর্শনে, ঠোঁটের পোর্শনে, গালের পোর্শনে, সেই সব ফুসকুড়িগুলো রিমুভ করার জন্য কিন্তু তোমরা এই ফেস স্ক্রাবিংটা অ্যাপ্লাই করে নিতে পারো। যেভাবে আমি দেখো ডলছি বা স্ক্রাবিং করছি নাকের পোর্শনগুলো, এইভাবে কিন্তু তোমাদের পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে। বিশেষ করে আমাদের নাকের পোর্শনগুলো কিন্তু খুব ময়লা জমে থাকে এবং র্যাশও বেরিয়ে থাকে, সেসব র্যাশ রিমুভ করার জন্য স্ক্রাবিংটা আগে করে নেওয়া। এছাড়াও যেখানে যেখানে ডার্ক সার্কেল পড়ে যায় সেই সব ডার্ক সার্কেলগুলো রিমুভ করার জন্যও কিন্তু আমাদের খুব ভালো করে সেসব জায়গাগুলো খুব ভালো করে ডলে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে স্ক্রাবিং করার পর আমরা প্রথম স্টেপটি করে নেব। প্রথম স্টেপটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা মুখটি জল দিয়ে, নর্মাল জল দিয়ে একেবারে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকটা কত সুন্দর পরিষ্কার এবং হোয়াইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলে এলাম এবার সেকেন্ড স্টেপে, একেবারে গোল্ডেন গ্লো ফেস মাস্ক নিয়ে। তো আমি যেভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপটি অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো মুখের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই হবে বন্ধুরা। এটা 15 মিনিট অ্যাপ্লাই করার পর রেখে দিতে হবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পর। যেভাবে আমি অ্যাপ্লাই করছি দেখো এইভাবে, এটা কিন্তু হাতে করেই অ্যাপ্লাই করতে হবে। এটা কোনো স্টিকের দ্বারাই অ্যাপ্লাই করতে পারবে না বা কোনো ব্রাশের দ্বারা অ্যাপ্লাই করা যাবে না। এটা কিন্তু তোমাকে পুরোটাই হাতে করে অ্যাপ্লাই করে নিতে হবে। যেভাবে আমি দেখো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, এইভাবে অ্যাপ্লাই করে তোমাদের 15 মিনিট অন্তত রেখে দিতে হবে। আর এর দামটাও আমি তোমাদের বলে দিচ্ছি, এর দাম মাত্র 15 টাকা, খুব একটা দাম নয়। যে কোনো কসমেটিকের দোকানে বা যে কোনো স্টেশনারি দোকানে তোমরা এই ফেস মাস্কটি পেয়ে যাবে। বা সমস্ত ফেস মাস্ক বলো, হিমালয়া ফেস স্ক্রাবিং বলো, এভরিথিং স্ক্রাবিং বলো, সমস্তই কিন্তু যে কোনো স্টোরে তোমরা পেয়ে যাচ্ছ। মাত্র 10 থেকে 15 টাকা দাম, এমন হিউজ কিছু দাম না, আমরা কিনতেই পারি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি মুখের মধ্যে। পরে কিন্তু এই ফেস প্যাকটি আমাদের 15 মিনিট অন্তত রেখে দিতে হবে, যাতে করে স্কিনের মধ্যে আমাদের এই ফেস প্যাকটি একেবারে শুকিয়ে যায়। দেন আমি শুকিয়ে যাওয়ার পরে তোমাদের কাছে আসছি, দেখতেই পাচ্ছ আমার স্কিনটা পুরো শুকিয়ে গেছে। আমি 15 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে আমি হাতে করে এটা রিমুভ করে নিচ্ছি। এইভাবে তোমাদেরও কিন্তু হাতে করে খুব ভালো করে রিমুভ করতে হবে। যত সুন্দরভাবে শোকাতে পারবে কিন্তু এই ফেস প্যাকটি তত সুন্দরভাবে হাতে করে তোমাদের উঠিয়ে নিতে সহজ হবে। তো দেখতে পাচ্ছ আমাদের স্কিন থেকে আমার কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটি রিমুভ হয়ে গেছে। আর স্কিনটাও কিন্তু আমার খুব সফট এবং হালকা হয়ে গেছে। তো তোমরাও যদি নিজেদের স্কিনকে এমনি সফট ও হালকা চাইছো তাহলে ইনস্ট্যান্ট এই ফেস প্যাকগুলো অ্যাপ্লাই করে নাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।